এআই ও ইন্টারনেটকে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে হবে বললেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 11টি সরকারি কলেজে ওয়াইফাই সুবিধার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এআই ও ইন্টারনেটকে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। প্রযুক্তিকে জানার জন্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। মানুষের কল্যাণের জন্য প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন। আগরতলার লিচু বাগানস্থিত সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে 11টি সরকারি কলেজে ওয়াইফাই সুবিধার উদ্বোধন এবং 2024-25 শিক্ষাবর্ষের জন্য মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার সূচনা অনুষ্ঠানে এই কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার তথ্য ও প্রযুক্তি দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ওয়াইফাই ব্যবস্থা থাকলে কাজেরও অনেক সুবিধা হয়। আগেই ত্রিপুরায় 19টি সরকারি কলেজে ওয়াইফাই পরিষেবা চালু হয়েছে। আজ 11টি কলেজে এই সুবিধা প্রদান করা হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রযুক্তিগত ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। এতে উপকৃত হবে ছাত্রছাত্রীরা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ভারতবর্ষের যুব সম্প্রদায় 18 থেকে 35 বছর, মোট জনসংখ্যার প্রায় 60 থেকে 65%, যেটা আমাদের কাছে গর্বের বিষয় এবং পৃথিবীর কোনো দেশে এই বিপুল সংখ্যায় যুবশক্তি নেই। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে এই যুবশক্তি একটা বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। দেশের অর্থনীতি এখন 11তম স্থান থেকে 4র্থ স্থানে চলে এসেছে। 2047 সালে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর বিকশিত ত্রিপুরা 2047 সালের জন্য ইতিমধ্যেই রূপরেখা ঘোষণা করেছে ত্রিপুরা। ত্রিপুরা এখন সব বিষয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে দেশের 3য় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে ত্রিপুরা। ইউনেস্কোর গাইডলাইন মেনে এটা করতে হয়েছে। গোয়া ও মিজোরামের পরে এই স্থান অর্জন করেছে ত্রিপুরা। বর্তমানে সব ক্ষেত্রে প্রযুক্তি নির্ভরতা রয়েছে। অপারেশন সিঁদুরে প্রযুক্তির গুরুত্ব আমরা প্রত্যক্ষ করেছি। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় কলেজের ফাইনাল ইয়ারে পাঠরত ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য 5,000 টাকা দেওয়া হয়। এখন কলেজগুলিতে ওয়াইফাই চালু হওয়ায় ইন্টারনেটের জন্য আর নিজেদের পয়সা খরচ করতে হবে না তাদের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সেখানে সবাই অবাক হচ্ছিল, আমরাও অবাক হচ্ছিলাম যে এখন অব্দি ফৌজের পৌঁছি, সেখানে কোনো লোকই যায়নি, ট্যাঙ্ক যায়নি, কিসের যুদ্ধ? এবারে যুদ্ধে এটাকে বুঝে গেল যে প্রযুক্তি যদি স্ট্রং থাকে, যে S-400 যে প্রযুক্তি আপনারা সবাই একটু জেনেছেন যে কিভাবে যুদ্ধ করা যায়, সেটা কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দেখিয়েছে। যে মাত্র 26 জন, যারা 26 মিনিটে, মাত্র 26 মিনিটে 26 জন নাগরিক, 25 জন ভারতবর্ষের যে পর্যটক দেখে দেখে তাদের ধর্ম জিজ্ঞেস করে তাদের আমাদের যে মেয়েরা এবং আমাদের যে মহিলারা আছেন তাদেরকে কিভাবে ফোন করেছে আমরা সবাই দেখি। আর 26 মিনিটে 11টা এই পাকিস্তানের যে ঘাটিগুলো আছে, টেরিজমের ঘাটি, এখন প্রযুক্তির যুগ। আমি যখন এখানে ঢুকছিলাম, সত্যি আমি খুব ভালো লাগছিল যে ওনারা আমাদের মেয়েরা যে ভালো কাজ করছেন, যে ড্রোনের মাধ্যমে সার্ভিলেন্স এবং রিলিফ ম্যাটেরিয়াল কিভাবে, সেখানে যে আমাদের 2047 30+ মার্কিন ট্রিলিয়ন ডলারের এবং দেখা গেছে যে আগামী 2050 তার পাশাপাশি যখন ভারতবর্ষ করবে, সারা পৃথিবীর মধ্যে আর্থিকভাবে সর্বশ্রেষ্ঠ দেশ হতে যাচ্ছে, সেটা নিশ্চিত। এখন কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষ তার এটা ডেভেলপ হবে না, আমাদের রাজ্যগুলি ডেভেলপ হবে। আমাদের যে রাজ্যগুলো আছে তার জন্য আমাদের বিকশিত রাজ্য করতে হবে, আমাদের ওই টার্গেট দিতে হবে। তো সেইভাবে আমরা ত্রিপুরা কিন্তু বিকশিত ত্রিপুরা করে টার্গেট রেখে আমার মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, সেটা পাস হয়েছে। এবং ত্রিপুরা এখন যেভাবে এগুচ্ছে সব বিষয়ে,
সেখানে সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু ফিফথ পজিশনে আছি, যারা এই বিকশিত ত্রিপুরা যেটা তৈরি করা সেটা কিন্তু আমরা ফিফথ পজিশনে আছি পরবর্তী। আমরা আগেই হোক, কিন্তু অনেকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রীপন বিশ্বরে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর এসে আমাদের যে মাতাবাড়ি আঙ্গিনায় আমরা তৈরি করেছিলাম, সেখানে এই রঙগুলি যদি এরকম কেন আমরা ইউজ করলাম, তাহলে তো সমস্ত রাস্তা থেকে আরম্ভ করে আমরা সমস্ত মন্দিরের সব থেকে আগে ইউজ হবে। এটি ইউজ যে ব্যবস্থা করলাম মনেও থাকে অনেক সময়, কারণ আমরা তো অনেক আগে করি। তো যারা এখন নিউ জেনারেশন তারা কিন্তু এখন যখনই কেউ মন্দির বা কোন জায়গায় যাবে ওরা কিন্তু এই টেকনোলজি মাথার মধ্যে ঢুকে থাকবে। রোবট দিয়ে এখন সব চলছে, সেখানেও টেকনোলজি, মানুষেরও কাজ করতে হবে। এবং এই রোবট বা ইত্যাদি যে দেখলাম ব্যবস্থা, সেখানে যদি এতে করে কিন্তু অন্তত রোবট জিন্দাবাদ ব্যবস্থা হবে, তাকে যা বলবো তাই শুনবে, আমাদের সুবিধা হয়ে যাবে। এবং যদি তাতে করে আমাদের উন্নয়নও কিন্তু অনেক ব্যাপার হয়। একটা সময় তো আমাদের মস্তিষ্কের কোনো ঠিক থাকে না, তখন যে কোনো চিন্তা হয়, আবার একটা সময় আরেক রকম চিন্তা হয়। ওটাকে রোবটকে দিলে যে পারপাসে আমাদের তাকে দেওয়া হলো, সেই যে রাজ্যের যে কোন জায়গায় কোন বই আছে সেটা দেখে পড়ে সময় বেশি যায়, তারপরে ওই স্লিপটা দিলাম ধনারায় করেছে ওখানে আছে বা একটা ল্যান্ড বলতে কাউকে দেওয়া হয়েছে, সেই ব্যবস্থা ছিল। এখন আপনি সেখানে লাইব্রেরিতেও কিন্তু এখন এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ওনারাও কিন্তু আপনি বললেন ওরা ওই প্রযুক্তিকে ব্যবহার করে পঞ্চগড়ে কোথায় আছে বা না আছে। তো সর্বোচ্চ স্তরে এই যে ব্যবস্থা আজকে স্টুডেন্টদের জন্য মাননীয় মন্ত্রী আমাদের আইটি ডিপার্টমেন্টে তিনি বলছিলেন যে আমাদের সরকার আসার পর কিন্তু আমরা শুরু করেছিলাম মুখ্যমন্ত্রী যোগাযোগ যে প্রকল্প, সেখান থেকে আমরা সাধারণত যারা ফাইনাল ইয়ার তাদেরকে এই 5,000 টাকার যে মোবাইল কিনবার জন্য তাদেরকে টাকা এমনি তো আলোচনা হয়েছে। এবং আজকে ইউনিয়ন বলছিলেন যে এটাকে যদি আমরা, কারণ ফাইনাল ইয়ার কিন্তু দেবই, কিন্তু পাশাপাশি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদেরকেও যদি একবারে আমরা দিয়ে দিই, তাহলে প্রথম থেকে আমাদের রেগুলার দেওয়া নেই কত আমার দরকার। সেখানে আমার এই মুহূর্তে তার সাথে কথা হতো, তাও যাতে আরো বেশি আমরা দিয়েছিলেন এবং তারাও যে ভারত থেকে আগ্রহ করে তাদের সাথে আমরা কথা বলি, কিন্তু ওরাও বিশেষ করতে চায়। দক্ষিণ বাংলা তো গ্রামের মধ্যে লোকালিটির মধ্যে বা পাহাড়ের মধ্যে গুরুত্ব, তো সেখানে ওরা লাগাতে চায় না। তো আমরা বলি তুমি যে জায়গায় বেশি লাগাবে তো কম্পনসেট করবো ভালো। তো সেইভাবে আমরাও প্রেশার দিচ্ছি বহু জায়গায় সেটা লাগাচ্ছে এবং দিল্লিতে যখন আমার যেতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের বলতে হয় যে কতগুলো টাওয়ার এখানে আছে, সেই টাওয়ারের প্রপার যাতে আর লাগানো যায় সেই মনিটরিং কিন্তু আছে। আজকে আমি এখানে